আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা নতুন কোনো কিছু না, এটা পুরনোই। তো যাই হোক, একটা অ্যাপসের কাজ দেখাবো। এখান থেকে সার্ভে করে আপনি আর্নিং করতে পারেন। এই অ্যাপসটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং এটা টিএনসি টোকেন পেমেন্ট করে। এটা চাইলে সরাসরি আপনি আমার কাছে চাইলে সেল করেও টাকাটা বিকাশে নিয়ে নিতে পারেন বা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে একটা রেফারেল করলে মিনিমাম এখান থেকে আপনি 30 থেকে 40 টাকা পর্যন্ত পাবেন। তো যাই হোক, এটা আমার কথা না, এটা অ্যাপসের কথা এবং এটা ইনস্ট্যান্ট পে করে এবং সম্পূর্ণ প্রসেস কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিও। কেউ একটুও টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু একটুও বুঝবেন না। এখানে কিন্তু অ্যাকাউন্ট করার খুবই সহজ। তো যাই হোক, একটা স্টেপ মিস হলে কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন না, সার্ভে পাবেন না এবং এখান থেকে আরও বিভিন্ন কাজ সামনে কিভাবে বেশি করে করবেন এবং কিভাবে রেফারেল করবেন সেটাও আমি প্রসেসটা দেখায় দিব। তো সরাসরি চলে যাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। অনেকে আছেন যে ডেসক্রিপশন বক্স চেনেন না, তাদের জন্য আমি দেখাবো যে ইউটিউবে যখন একটা ভিডিও চলে, যেমন এই ভিডিওটা আপনি মনে করেন দেখতেছেন, এরকম হচ্ছে চলতেছে। তো এই ক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সটা কোথায় পাবেন? তো এখানে মনে করেন যে লেখা থাকলো সার্ভে করে ইনকাম। তো জাস্ট এর উপরে একটা ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটা বক্স খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ডেসক্রিপশন বক্স। এখানে ডেসক্রিপশন বক্স, এখানে দেওয়া থাকবে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করতে হবে আপনার। এই লিঙ্ক না, ঠিক আছে, আমি যে ভিডিওটা এখন দিব সেটা আর একটা লিঙ্ক থাকবে এখানে। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার প্লে স্টোরে সরাসরি নিয়ে চলে যাবে। তো জাস্ট ওই লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আসবেন। ওই যে এই ভিডিওটা না, কিন্তু আপনি আবার মনে করেন যে এই ভিডিওটা না, আমি যে ভিডিওটা এখন করতেছি এই ভিডিওটা দিব, এখানে একটা লিঙ্ক দিব। তো যাই হোক, অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না, এর কারণে বলে দিলাম। তো সরাসরি চলে যাচ্ছি আমি। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। সো দেখতেছেন এরকম আমাকে প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো জাস্ট এটা আমি স্ক্রিনশট দিয়ে বোঝাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমি প্লে স্টোরে আসার পর এখানে আমি অ্যাপসটা ইনস্টল করব। তো জাস্ট ইনস্টল করার পর ওপেন করব অ্যাপসটা। ওপেন করার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন, এর জন্য আপনাকে এখানে সাইন আপ অপশনে অবশ্যই ক্লিক করতে হবে। তো জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনার ফোনের যে মেইলটা আছে সেই মেইলটা এখানে অবশ্যই সুন্দরভাবে বসাবেন এবং এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি সেটা বলে দিচ্ছি। আপনার কিবোর্ডের অ্যাট দ্য রেট আছে এরকম, যেটাকে অ্যাট দ্য রেট এরকম বলে, এরকম দিবেন, অ্যাট দ্য রেট দিবেন। এরপরে যদি আপনার নাম, আমার নাম যেহেতু বাবু, তো জাস্ট আমি বিটা বড় হাতে যদি দেই, BABU বাবু দিলাম, ঠিক আছে। বাবু দেওয়ার পর 1 2 3 এরকম দিলাম, তারপরে আবার অ্যাট দ্য রেট দিলাম, ঠিক আছে। তো জাস্ট এরকম পাসওয়ার্ডটা আপনার নাম অনুযায়ী প্রথম অক্ষর কিন্তু বড় হাতের দিবেন, মনে রাখবেন, এবং বাকিগুলো ছোট হাতের দিবেন। তারপরে 1 2 3 বা 5 6 এরকম আপনার ইচ্ছা দিবেন, তারপরে অ্যাট দ্য রেট দিবেন। এরকম পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই এখানে দিবেন। দেওয়ার পরে এইখানে সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে, মানে নীল হয়ে যাবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডও একই দিবেন। তারপরে এখানে সাবমিট অপশনটা সবুজ হয়ে যাবে, অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এদের যে ইমেইলটা আপনি দিচ্ছেন ফোনের, তো জাস্ট 3 মিনিটের ভিতরে তারা একটা মেইল পাঠাবে। তো জাস্ট মেইলটা কিভাবে পাঠাবে, সরাসরি আপনারা মেইল বক্সে চলে যাবেন, যাওয়ার পরে পেজটা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন এই যে রিয়েল রিসোর্স নামের একটা অপশন, এর উপরে ক্লিক করে দেবেন মেইলটার উপরে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকম একটা কোড পাবেন। এই কোডটা অবশ্যই আপনি কপি করবেন এবং এই যে অ্যাপসটার থেকে আসছেন এটা কিন্তু আপনার হোম বাটনে করে রাখতে হবে, ঠিক আছে। হোম বাটনে করে কাটা যাবে না, এটা হোম বাটন অর্থাৎ মাস বাটনের অপশনে কাইটে সরাসরি আপনি মেইলে চলে যাবেন। মেইলে যাওয়ার পরে এই কোডটা কপি করে নিয়ে চলে আসবেন। কপি করে এখানে অবশ্যই বসায় দিয়ে এই প্রসিডে অবশ্যই ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এরকম আসতে পারে। তো জাস্ট আপনাদের ফিঙ্গার থাকলে অবশ্যই আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে ফিঙ্গারটা দিয়ে দিবেন। আর যদি এরকম না আসে তাহলে কিছু করা লাগবে না। তো জাস্ট এরপরে এরকম আসার পর মেইলের কোডটা অবশ্যই দেওয়ার পর এখন আপনারা যেটা করবেন, এখানে আপনার নাম্বার দিতে হবে। তো জাস্ট এইখানে যেহেতু আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, এইখানে দেখছেন একটা অপশন আছে, এইখানে অপশনে ক্লিক করলে আপনার বাংলাদেশ চলে আসবে। অবশ্যই আপনি বাংলাদেশটা খুঁজে এখানে বাংলাদেশ করে দিবেন আর এখানে আপনার নাম্বারটা দিবেন, ফোনে যে নাম্বারটা আছে। তো জাস্ট ফোনের যে নাম্বারটা বলতে ওয়ানের থেকে শুরু করবেন, জিরো দেওয়া লাগবে না, জিরো এখানে দেওয়া থাকবে। তো জাস্ট ওয়ানের থেকে শুরু করে তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনে, তো জাস্ট এটা কিন্তু এখানে বসাইতে হবে।
তো জাস্ট ভেরিফিকেশন কোডটা সেন্ড করার সাথে সাথে আপনার এরকম দেখাবে জাস্ট সেন্ড হয়ে গেছে। এরপরে আপনার সরাসরি দেখতে পারবেন একটা অ্যালাও অপশন চাবে, এখানে অ্যালাও করে দেবেন, অটোমেটিক কোড চলে আসবে। তো জাস্ট অটোমেটিক আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো জাস্ট এখানে প্রসিড টু লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এইরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন, এখানে যে ইমেলটা দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছে দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনাদের এরকম একটা ক্রিয়েট এ ওয়ালেট এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের 6 ডিজিটের একটা পিন সেট আপ করতে বলবে। তো এই পিনটা কিন্তু আপনারা 1 2 3 4 5 6 এরকম দিবেন। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে একই পিন আবার দিতে হবে। তো জাস্ট এখানে 1 2 3 4 5 6 দেওয়ার পরে আবার সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা যেহেতু সিঙ্গেল বা ফিমেল মেল এগুলো তো বুঝতে হবে। তো জাস্ট আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল দিবেন, আপনি যদি সিঙ্গেল হন তাহলে অবশ্যই সিঙ্গেল দিবেন, আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন। তো দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো জাস্ট এখান থেকে যেহেতু আমি সিঙ্গেল, তো জাস্ট সিঙ্গেল অপশনে ক্লিক করব এবং আমি যেহেতু মেল অর্থাৎ এটা ক্লিক করব। তো জাস্ট মেয়েদের ক্ষেত্রে এইটা অথবা এইটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। তো যাই হোক এখানে তারপরে নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম বার্ট অফ ডেট দিতে বলবে এখানে। তো জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এইখানে আপনারা যে কোনো একটা সাল দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে নেক্সট লেখা আসবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, এই যে ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ দিতে হবে এখানে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার বাংলাদেশটা এখানে খুঁজে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে অনেক কান্ট্রি আসবে। তো জাস্ট আপনার বাংলাদেশটা খুঁজে এখানে বসাইতে হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ, এইখানে সার্চ অপশন দেখতে পারতেছেন, এই যে জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ইংরেজি, ইংলিশ, ENGLISH ইংলিশটা সিলেক্ট করে দেবেন। আপনি একটু খুঁজবেন, খোঁজার পরে ইংলিশ দিবেন, চাইলে বাংলাও দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখতে পারতেছেন কান্ট্রি, এখানে আপনার অবশ্যই আপনার কান্ট্রিটা খুঁজে নিতে হবে, বাংলাদেশ, এখানেও বাংলাদেশ দিয়ে দিবেন। আর এখানে আপনার সিটি অর্থাৎ শহর কোনটা, যেহেতু আমার গোপালগঞ্জ, আমি এখানে গোপালগঞ্জটা দিয়ে তারপরে এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিব। অবশ্যই আপনার এটা ফিল আপ করবেন সুন্দরভাবে। তো যাই হোক, ভুল হইলেও সমস্যা নেই, এটা আপনার কোনো কিছু না। তো জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ঠিক এরকমই দেখেন যে এই পেজটা যদি আপনি ফিল আপ করেন, এখানে বাংলাদেশ ন্যাশনালিটি, এইখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশ, এখানে বাংলাদেশ এবং এখানে ঢাকা দেওয়া আছে। তো জাস্ট আপনিও চাইলে এরকম দিতে পারেন। তারপরে এই প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সরাসরি আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এবং এরকম আসার পরে 1-2 সেকেন্ড পর এরকম চলে আসবে। এরকম আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে আপনার এই যে এটা অপশনে ক্লিক করে দিতে হবে, প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তো জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, এখান থেকে আপনারা এই স্টার্ট অপশনে অবশ্যই ক্লিক করে দিতে হবে। তো জাস্ট এই স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুল টাইম জব। তো জাস্ট এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে। তো জাস্ট এইখানে একটা টিক মার্ক করে দেবেন। এখানে একটা টিক মার্ক করে নেক্সটে ক্লিক করবেন, গপ করবেন, মনে করেন যে থামা যাবে না, মানে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এটা, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলেন, আরেকটা আসবে। তো জাস্ট এরকম আরেকটা আসবে, আসার পর এরকম এখানে একটা ক্লিক করলেন বা এডে ক্লিক করলেন, যে কোনো একটাই ক্লিক করে নেক্সট অপশনে এরকম মনে করেন করতেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা আসবে এরকম, এখানে যে কোনো একটাই ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নেক্সট একটা কাজ চলে আসছে, 3 লেভেল করতে হবে। এখানে 2 লেভেল অলরেডি হয়ে গেছে, 3 লেভেলে আসার পর আবার এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো জাস্ট প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে স্টার্ট, আবার এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। এরকম আপনার 3 থেকে 4টা অবশ্যই কমপ্লিট করবেন। তো জাস্ট এটা করার পর আপনারা যেটা করবেন, এখান থেকে সার্ভে অপশনে চলে আসবেন। এই সার্ভে, এখানে সার্ভে অপশনে চলে আসতে হবে। 3টা মিনিমাম 4টা করবেন। আমি যেভাবে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি, যদি ভুল হয় এটা কিন্তু হবে না। তো যাই হোক, এখান থেকে দেখতে পারবেন। আর আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ইমো নাম্বার দেওয়া থাকবে, যদি না বোঝেন অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো
তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা দিয়ে ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরকম যে কটা চাই দেখছেন, একটা চাইছে, দুটো চাইছে, তিনটা, চারটা, পাঁচটা, এরকম পাঁচটা জিনিস ফিল আপ করতে হবে। তো জাস্ট পাঁচটা জিনিস ফিল আপ করা হয়ে গেলে এখানে সাবমিট লেখা আসবে, অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর 3 লেভেল অর্থাৎ 2 লেভেল হয়ে গেল, এখন 3 লেভেল করতে হবে। জাস্ট এই প্রসিড অপশনে একই প্রসেসে সবকটা করতে হবে। এরকম 23টে থাকবে, আপনি চাইলে 23টাই করতে পারেন। 23টা যদি করেন তাহলে কাজ বেশি পাবেন। তো যাই হোক, এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আবার স্টার্ট অপশনে ক্লিক করবেন। এরকম এই যে একটা হয়েছে, দুইটা হয়েছে, ঠিক আছে, এরকম জাস্ট অনেকগুলা করতে হবে। আপনি চাইলে 23টাও করতে পারেন, আপনি চাইলে মিনিমাম 4টা করতে হবে আপনার। তো জাস্ট এই স্টার্ট অপশনে আবার ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওই সার্ভেগুলো আবার কমপ্লিট করে ফেলবেন। তো তারপরে কি করবেন, আপনার বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই এখানে করতে হবে ক্লিক। তো এই সার্ভে অপশনে ক্লিক করে দিতে হবে। এইটা আসবে কিভাবে, তো জাস্ট এখানে দেখতে পারবেন এটা থ্রি বাটি। তো এখানে দেখতে পারবেন এই যে একটা থ্রি বাটি একটা আইকন আছে এখানে। তো জাস্ট এই থ্রি বাটি আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এইখান থেকে আপনার এই সার্ভে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা সার্ভে চলে আসবে আপনাদের মাঝে। তো জাস্ট এইখানে কি করবেন আপনি, তো জাস্ট এরকম একটা সার্ভে চলে আসবে, এরকম জাস্ট এরকম আসার পর এখান থেকে আপনার এই স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করলে সরাসরি আপনাদের এরকম চলে আসবে। তো জাস্ট আপনারা এখানে স্টার্ট সার্ভের উপরে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে, স্টার্ট সার্ভে যেহেতু ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম চলে আসবে। আবার সেরকম 10টা কোশ্চেন দিবে বা 5টা দিবে বা 2টা দিবে, এরকম আপনারা অবশ্যই ফিল আপ করবেন। 2টা করবেন, সমস্যা নেই, যেমন এটা দিবেন বা যে কোনো এটা দিবেন। তাহলে প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম পুরো 10টাই ফিল আপ করবেন। তো জাস্ট এরকম 2টা দেবেন, তারপরে প্রসিড অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ভিডিও শো হবে, যেমন সর্বোচ্চ গেলে 20 সেকেন্ড দেখা লাগবে। এবং এইখান থেকে দেখবেন কালেক্ট রেওয়ার্ড, এইখানে অপশনে আপনার যখন সবুজ হয়ে যাবে, তো জাস্ট এটা অপশনে ক্লিক করে দেবেন। দেখেন এই যে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে 5 থেকে 10 সেকেন্ড, তারপরে এখানে কালেক্ট রেওয়ার্ড ক্লিক করবেন। অবশ্যই এটার পর ক্লিক করতে হবে, না হলে কিন্তু আপনার বোনাসটা পাবেন না। তো জাস্ট এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর গো টু ওয়ালেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন, 10টা টিএনসি পেয়ে যাবেন। যেরকম সার্ভে আসবে সেই রকমই পাবেন। দেখা যাচ্ছে 5টা টিএনসি পাবেন, 10টা টিএনসি পাবেন। তো জাস্ট আমি আমার আইডিটা লগ ইন করতেছি। তো দেখতে পারতেছেন এটা আমার আইডি। তো জাস্ট এখান থেকে দেখেন আমার কিন্তু 49টা আছে, টিএনসি আছে। তো জাস্ট আমি কিন্তু আজকে 2-3টা অফার কমপ্লিট করছি। দেখেন এই কমপ্লিটই আসবেন, আসার পর আপনি চাইলে দেখতে পারেন। তো দেখেন এই যে এই সার্ভেটা এখনো আছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই পাবেন। দেখতে পাচ্ছেন এই যে একটা সার্ভে, 2টা সার্ভে যদি করেন 8টা কয়েন। তো 8টা কয়েনের দাম কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস। তো জাস্ট আপনারা চাইলে এই সার্ভেগুলো করে ভালো একটা আর্নিং করতে পারেন। এবং এই সার্ভেগুলো মনে করেন যে করে যদি আপনি ভালো একটা আর্নিং করতে পারেন তাহলে তো ভালোই। তো এরকম আরো ভিডিও আমি এই সার্ভে নিয়েই দিব, এবং এখান থেকে কিভাবে উইথড্র করবেন, কিভাবে বিকাশে টাকা নেবেন, সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। আপনারা যদি আমার সাথে থাকেন 2-3টা 5টা যদি দেখার যায়, অবশ্যই আমি এখানে উইথড্র ভিডিও দিব এবং কিভাবে এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।